আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা ব্লেন্ডারের ইন্টারফেস সম্পর্কে জানবো। ব্লেন্ডারে আমরা কিভাবে নেভিগেট করতে পারি, কিভাবে আমরা ব্লেন্ডারের নেভিগেশন সিস্টেমটাকে আমাদের যেকোনো সফটওয়্যার থেকে এসে নিজের মতো করে নিতে পারি বা হচ্ছে কিভাবে আমরা একটা অবজেক্টকে মুভ করতে পারি, রোটেট করতে পারি, স্কেল করতে পারি। এই বিষয়গুলো আমরা জানবো আজকের এই ক্লাসটাতে। এই ক্লাসটা বেসিক্যালি হচ্ছে একটা স্টার্টার ক্লাস, যাতে করে কোর্সটা করতে আপনাদের সুবিধা হয় যারা অন্য সফটওয়্যার থেকে এসেছেন তাদের জন্যে। তো এই ভিডিওটা দেখলে আশা করি আপনাদের আ ব্লেন্ডারের যে নেভিগেশনের প্রবলেম বা হচ্ছে অন্য সফটওয়্যার থেকে ফর এক্সাম্পল মায়া থেকে এসে আপনারা ব্লেন্ডারে কিভাবে নেভিগেট করবেন, এই প্রবলেমগুলো আপনারা আর ফেস করবেন না। তো ব্লেন্ডার ওপেন করার সাথে আপনারা হচ্ছে এরকম একটা ইন্টারফেস পাবেন। এই পুরো যে গ্রিড এরিয়াটা আমরা দেখতেছি এটাকে আ আমরা হচ্ছে ভিউ পোর্ট বলি। আর এটা হচ্ছে একটা পলিকিউব বা একটা পলিগনাল কিউব। অ্যান্ড আ এখানে একটা লাইট আছে। এটা হচ্ছে একটা ক্যামেরা। এগুলো ডিফল্ট ভাবে দেয়া থাকে। আপনি চাইলে এগুলো ডিলিট করে ফেলতে পারেন। অ্যান্ড আমরা এখানে নেভিগেট করার জন্যে অরবিট করছি, যেটা আমরা মায়ার ভাষায় বা অন্যান্য সফটওয়্যারের ভাষায় টাম্বেল বলি। এটাকে অরবিট বলে এখানে। এটা হচ্ছে মিডল মাউস বাটন ক্লিক করে ধরে রেখে দেন হচ্ছে আমরা এখানে অরবিট করতেছি। জুম ইন, জুম আউট এর জন্য আমরা স্ক্রল হুইলটা ব্যবহার করতে পারি। অ্যান্ড সিলেকশন এর জন্য আমরা আমাদের লেফট মাউস বাটন ব্যবহার করতে পারি। একদম সিম্পল। আমি যেভাবে বললাম আমি আবারও বলছি। মিডল মাউস বাটন দিয়ে আমরা অরবিট করব বা টাম্বেল করব, যেটাই বলেন আপনি। স্ক্রল হুইল দিয়ে ঘোরাবো অ্যান্ড হচ্ছে জুম ইন, জুম আউট হবে। অ্যান্ড আমরা সিলেকশন করব আমাদের লেফট মাউস বাটন দিয়ে। তারপর একটা অবজেক্টকে আমরা মুভ করতে চাইলে আমরা সাধারণত যদি মায়া থেকে এসে থাকি, তাহলে আমাদের গিজমো দিয়ে কাজ করে আমরা অভ্যস্ত। তো সেক্ষেত্রে আমরা গিজমো অন করতে পারি। এখান থেকে জাস্ট এই মুভ বাটনটাতে প্রেস করলে আমরা এখানে মুভের গিজমোটা দেখতে পাবো। এখানে রোটেটের গিজমো আছে, স্কেলের গিজমো আছে। এগুলো একদম মায়ার মতোই দেখতে, এবং যারা হচ্ছে 3D র সাথে একটু হলেও সম্পৃক্ততা আছে তারা অবশ্যই জানবে যে এগুলো দিয়ে কি করে। তো আমি অত ডেপথ এ যাচ্ছি না এটা নিয়ে। আর যারা ব্লেন্ডারেই একদম ব্লেন্ডারের শর্টকাট ইউজ করে কাজ করতে চান তাদের জন্যে এটা হ্যান্ডফুল হবে। যারা শর্টকাট ইউজ করে কাজ করবেন, কাজের গতি বাড়বে। সেক্ষেত্রে আমরা যেকোনো অবজেক্টকে সিলেক্ট করে কিবোর্ড থেকে জি প্রেস করব। জি প্রেস করলে আমাদের মাউসের সাথে সেই অবজেক্টটা অ্যাটাচ হয়ে যাবে, এবং যেই অ্যাক্সিস এ নিতে চাচ্ছি সেই অ্যাক্সিস এর যে লেটারটা সেটাকে আমরা টাইপ করব। যেমন ফর এক্সাম্পল আমি এক্স অ্যাক্সিস এ নিতে চাচ্ছি। তো এক্স অ্যাক্সিস প্রেস করলে এটা এক্স অ্যাক্সিস এ স্ন্যাপ হয়ে যাবে। বা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এ নিতে চাচ্ছি। তো ওয়াই অ্যাক্সিস প্রেস করলে এটা ওয়াই অ্যাক্সিস এ স্ন্যাপ হয়ে যাবে। বা হচ্ছে আমি জেড অ্যাক্সিস এ নিতে চাচ্ছি, এখানে জেড অ্যাক্সিস এ এটা স্ন্যাপ হয়ে যাবে। আরেকটা বিষয় ক্লিয়ার করে রাখা ভালো, আমরা মায়াতে যারা কাজ করি আমাদের জন্য কিন্তু ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে উপরের দিকে। আর ব্লেন্ডারে এটা হচ্ছে জেড অ্যাক্সিসটা উপরের দিকে। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। এই হচ্ছে বিষয়। তো আমরা আবারও আমি দেখাচ্ছি। আমরা যদি জি প্রেস করি অবজেক্টকে সিলেক্ট রেখে, তাহলে আমাদের মাউসের সাথে অবজেক্টটা অ্যাটাচ হয়ে যাবে। দেন আমরা যে অ্যাক্সিস এ নিব সেই অ্যাক্সিসটাকে ক্লিক করব। জাস্ট হচ্ছে এক্স প্রেস করলে এক্স অ্যাক্সিস, ওয়াই প্রেস করলে ওয়াই অ্যাক্সিস, আর জেড প্রেস করলে জেড অ্যাক্সিস। তো একদমই সিম্পল। অথবা আপনি যদি টাইপ না করতে চান তাহলে স্ন্যাপ করার আরেকটা ওয়ে আছে। যেমন হচ্ছে আমি জি প্রেস করে মিডল মাউস ড্র্যাগ যদি করি, তাহলে যেই অ্যাক্সিস এর দিকে ড্র্যাগ করব সেই অ্যাক্সিসটাতে সেটা স্ন্যাপ করবে। আমি যে মিডল মাউস ড্র্যাগ করতেছি, যে অ্যাক্সিস এ যাব সেই অ্যাক্সিস এ সেটা স্ন্যাপ করবে। তো এটা আরেকটা হ্যান্ডি টুল। আমি যদি আমার যে ট্রান্সফর্ম বা মুভের যে অপারেশনটা সেটা যদি আমি না করতে চাই, তাহলে জাস্ট রাইট মাউস বাটন ক্লিক করব। তাহলে যেখানে আমাদের অবজেক্টটা ছিল সেখানে চলে আসবে। আর যদি আমি এটা মুভটা অ্যাক্টিভেট করতে চাই অর্থাৎ রাখতে চাই, যেমন আমি এখানে আনলাম, লেফট মাউস বাটন ক্লিক করলে এটা এখানে চলে আসবে। কন্ট্রোল জেড দিয়ে আমরা আনডু করতে পারবো। আর কন্ট্রোল শিফট জেড দিয়ে আমরা রিডু করতে পারবো। তো ২ টাই কমন শর্টকাট আমরা জানি। এই হচ্ছে বেসিক নেভিগেশন। এখন আরেকটা ছোট্ট টিপস, সেটা হচ্ছে আ আমরা যদি মায়া থেকে এসে থাকি আমরা কিন্তু পুরো ইন্টারফেসটার যে নেভিগেশন সিস্টেমটা আমরা মায়ার মতো করে ফেলতে পারবো। এটার জন্য জাস্ট হচ্ছে এডিটে যেতে হবে, প্রেফারেন্স এ আসতে হবে, অ্যান্ড এখানে আমরা আ আমাদের কি ম্যাপে আসবো। আসলে এখানে ব্লেন্ডারের জায়গায় আমরা যদি ইন্ডাস্ট্রি কম্পিটেবল দিয়ে দিই, তাহলেই পুরো সিস্টেমটা আমাদের মায়ার মতো হয়ে যাবে। এই যে জাস্ট দিলাম, দিয়ে আমি এটাকে সেভ এন্ড প্রিফারেন্স করলাম। দেন আমি অল্টার প্রেস করে ধরে রেখে এখন টাম্বেল করব। জুম ইন, জুম আউট এর জন্য স্ক্রল ব্যবহার করতে পারতেছি।
অ্যান্ড বাকি সবকিছু আমরা দেখতেছি যে একদম মায়ার মতো। ডব্লু প্রেস করলে মুভ টুল চলে আসবে, ই প্রেস করলে রোটেট টুল চলে আসবে, আর প্রেস করলে স্কেল টুল চলে আসবে। এগুলো কিন্তু একদম মায়ার শর্টকাট। আর আমরা যদি ব্লেন্ডারেই থাকতে চাই তাহলে জাস্ট আবারও আমাদের যেটা করতে হবে, এখানে ব্লেন্ডার দিয়ে করে দিতে হবে। অ্যান্ড আমরা এখন আমাদের যে শর্টকাটটা সেটা ব্যবহার করতে পারবো। যেমন আমরা মুভের শর্টকাট জানলাম জি, দেন হচ্ছে আমরা এস তে হচ্ছে স্কেল করতে পারবো। স্কেলের ক্ষেত্রে আমরা যে কোনো অ্যাক্সিস বরাবর স্কেল করতে পারবো, জাস্ট ওই অ্যাক্সিসের লেটারটাকে আমাদের টাইপ করতে হবে। অথবা আমরা রোটেট করতে চাইলে আর প্রেস করে আমরা রোটেট করতে পারবো। রোটেট আর প্রেস করে দেন হচ্ছে যে অ্যাক্সিসে রোটেট করতে চাচ্ছি সেই অ্যাক্সিসটা প্রেস করব। যেমন এক্স অ্যাক্সিসে রোটেট করব তাহলে এক্স অ্যাক্সিসে হবে, বা ওয়াই অ্যাক্সিসে রোটেট ওয়াই অ্যাক্সিসে হবে, বা জেড অ্যাক্সিসে রোটেট করব তাহলে জেড অ্যাক্সিসে হবে। এই হচ্ছে সিম্পল ন্যাভিগেশন সিস্টেম। এখানে সম্পূর্ণ ইন্টারফেসটার সাথে আমরা একটু পরিচিত হই। একদম টপে এটা হচ্ছে আমাদের টাইটেল বার। এইখানে এই অংশটুকু হচ্ছে আমাদের মেনু বার, যেখানে ফাইল, এডিট, রেন্ডার এরকম কিছু মেনু দেওয়া আছে। তারপর এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ইন্টারফেসের ট্যাব। যেমন এখন আমরা লেআউট ট্যাবে আছি, এটা হচ্ছে মডেলিং ট্যাব, এটা হচ্ছে স্কাল্পটিং ট্যাব, এটা হচ্ছে ইউভি এডিটিং ট্যাব, এটা হচ্ছে টেক্সচার পেইন্ট ট্যাব, এটা হচ্ছে শেডিং ট্যাব, যেখানে আমরা আমাদের কোর্সের বাকি অংশটা হচ্ছে কন্টিনিউ করব। এটা হচ্ছে আমাদের অ্যানিমেশন ট্যাব, এটা হচ্ছে রেন্ডারিং ট্যাব, এটা হচ্ছে কম্পোজিটিং ট্যাব, এটা হচ্ছে জিওমেট্রি নোটস ট্যাব, এটা হচ্ছে স্ক্রিপ্টিং ট্যাব। আপনাদের ক্ষেত্রে সিমুলেশন ট্যাবটা থাকবে না, এটা আমি কাস্টমলি বানিয়ে নিয়েছি। অর্থাৎ আপনারাও কিন্তু আপনাদের মতো করে ট্যাব বানাতে পারবেন। কিভাবে বানাবেন? এই যে এখানে প্লাস আইকনটাতে আসবেন, এসে আপনি জাস্ট হচ্ছে ক্লিক করবেন লেফট মাউস বাটন, অ্যান্ড এখানে আপনি কোন ধরনের নেভিগেশনটা বানাতে যাচ্ছেন, সরি কোন ধরনের হচ্ছে লেআউটটা বানাতে যাচ্ছেন সেটা জাস্ট দিবেন। তো জেনারেল এসে আমি ধরেন লেআউট বানালাম একটা, আমার লেআউট যেহেতু একটা আছে এখানে, এটা লেআউট 001 নামে সেভ হয়েছে। ডবল ক্লিক করে এটা আপনি আপনার নাম দিয়ে দিতে পারেন। আমি দিচ্ছি পলিকিউ, ওকে। অ্যান্ড এটা এখন আমার একটা আলাদা ওয়ার্ক স্পেস হয়ে গেল, যেখানে আমি আমার মতো করে সবকিছু কাস্টমাইজ করে নিই। আমরা চাইলে আমাদের এইখানে ভিউ স্প্লিট করে নিতে পারি। ভিউ স্প্লিট করার জন্যে আমাদের এইখানে এই যে কর্নারটাতে যখন আসবো, বা নিচের এই কর্নারে যখন আসবো, দেখেন একটা রাউন্ডেড একটা এরিয়া আছে। এই রাউন্ডেড এরিয়াতে আসলেই মাউসটা একটা প্লাস আইকন নিয়ে নিবে। তো এইখানে এসে লেফট মাউস বাটন ক্লিক করে ড্র্যাগ করলে স্প্লিট হবে, এই যে। অথবা আমরা যদি চাই, এটাকে আনডু করতেছি, রাইট মাউস বাটন ক্লিক করলেও এখানে আমরা স্প্লিট করতে পারবো। স্প্লিট করার জন্য আমাদের এখানে অপশন দেওয়া আছে যে ভার্টিক্যাল স্প্লিট করব নাকি হরিজন্টাল স্প্লিট করব। যদি ভার্টিক্যাল স্প্লিট করি তাহলে যে ভার্টিক্যাল স্প্লিটের লাইন আসবে, যেখানে ক্লিক করব দুইটা ভাগ হয়ে যাবে। আর যদি আমরা হরিজন্টাল স্প্লিট করতে চাই তাহলে আমরা জাস্ট হচ্ছে এখানে রাইট মাউস বাটন করে হরিজন্টাল স্প্লিট দিব, এন্ড যেখানে আমরা রাখবো এখানে দুইটা ভাগ হয়ে যাবে। দেন আমরা এখানে আমাদের ইন্টারফেস, যেমন ধরেন এখানে আমি যদি শেডার এডিটর দিই তাহলে শেডার এডিটর চলে আসবে, বা 3D ভিউপোর্ট। হ্যাঁ, ইউ গেট দ্য পিকচার। এইখানে আমরা চাইলে এগুলোকে জয়েন করে ফেলতে পারবো। জয়েন করার জন্যে আমরা উপর থেকে ড্র্যাগ করে নিচের দিকে এভাবে পুশ করতে পারি, তাহলেও জয়েন হয়ে যাবে। অথবা আমরা এইখানে মাউসটা রেখে রাইট মাউস বাটন ক্লিক করে জয়েন এরিয়া যদি দেই, জয়েন এরিয়াস, জয়েন এরিয়া, তাহলে যেদিকে আমি জয়েন করতে চাচ্ছি ওইখানে নিয়ে মাউসটা ক্লিক করলেই এরিয়াটা জয়েন হয়ে যাবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই হচ্ছে টু কিছু কাস্টমাইজেড সেটিংস। তারপর আমরা এই লেফট সাইডে যদি আসি তাহলে আমরা এখানে টুলসের আইকনগুলো দেখতে পাবো। এগুলো আমরা চাইলে হাইড করতে পারি, টি প্রেস করলে এটা হাইড হয়ে যাবে, আবার টি প্রেস করলে চলে আসবে। নিচে এটা হচ্ছে আমাদের টাইম লাইন বা টাইম স্লাইডার মায়ার ভাষায়। টাইম লাইনটা অ্যানিমেশনের সময় কাজে লাগে। এই পাশে এটা হচ্ছে আমাদের আউটলাইনার, যেমন মায়াতে আমাদের আউটলাইনার ছিল, এখানে হচ্ছে আউটলাইনার। এই আউটলাইনারের মধ্যে আমরা আমাদের ভিউপোর্টে যে অবজেক্টগুলো আছে, যেমন একটা কিউব আছে, একটা লাইট আছে, ক্যামেরা আছে, সেটা লিস্ট কিন্তু এখানে পাচ্ছি। দেন এইটা হচ্ছে আমাদের প্রপার্টিস এডিটর। মায়ার ভাষায় যেটা আমাদের অ্যাট্রিবিউট এডিটর ছিল, এটা হচ্ছে প্রপার্টিস এডিটর। তো প্রপার্টিস এডিটরের মধ্যে আমরা আরো অনেক কিছু পাবো, যেমন এখানে রেন্ডার সেটিংস আছে, তারপর হচ্ছে আউটপুট সেটিংস আছে, তারপর এখানে আমাদের সিনের বিভিন্ন ইউনিটসের সেটিংস আছে। চাইলে সিনটা আমরা কিলোমিটার বা মিটার বা ডিগ্রি এগুলো আমরা চেঞ্জ করতে পারবো। যেমন এখন মিটারসে কাজ করতেছে, আমি যদি চাই এটাকে সেন্টিমিটার বানায় ফেলতে পারবো, বা হচ্ছে মিলিমিটার বানায় ফেলতে পারবো। ইন্ডাস্ট্রিতে ম্যাক্সিমাম কাজ যেগুলো হয় এগুলো সেন্টিমিটার আর মিলিমিটার হয়, মিটারে খুব কম হয়।
যাই হোক, এখানে আমরা ইউনিট সিস্টেমও চেঞ্জ করতে পারবো, ম্যাট্রিক আর ইম্পেরিয়াল দুইটাই আছে। এই হচ্ছে ব্লেন্ডারের ইন্টারফেস। অ্যান্ড এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মডিফায়ার্স। মডিফায়ার্স আমাদের মডেলিং এর ক্ষেত্রে প্রচুর ব্যবহৃত হয়। এখানে যে মডিফায়ারটা আমরা সাধারণত ব্যবহার করি, মানে খুব কমন, সেটা হচ্ছে সাবডিভিশন মডিফায়ার। তো এটা ব্যবহার করার জন্য এই যে আমরা জেনারেটর করবো সাবডিভিশন সারফেস, এই যে সাবডিভিশন চলে আসবে। তো কোর্সের মধ্যে এটা নিয়েও অনেক ধরনের আহ, কাজ আপনারা দেখবেন। তো এটা মাথায় রাখা ভালো। এখানে আমরা যে ভিউপোর্ট লেভেল বাড়াচ্ছি, এখানে দেখেন আমাদের অবজেক্টটা হাই পলি হচ্ছে। তাহলে এটা আমরা ভিউপোর্ট থেকে অফ করে দিতে পারবো, আবার অন করে দিতে পারবো। হ্যাঁ, আবার রেন্ডারও যাতে আমি সেম রেজলিউশন পাই, তাই রেন্ডারও আমি 4 দিয়ে দিলাম। আবার এখানে আমরা রাইট মাউস বাটন ক্লিক করে শেড স্মুথ দিলে এটা আরো স্মুথ দেখাবে। এরকম অনেকগুলা বিষয় আছে যেগুলা ব্লেন্ডার আমাদের অফার করে আর কি। এই হচ্ছে ব্লেন্ডারের ইন্টারফেস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যারা অন্য সফটওয়্যার থেকে আসবেন তাদের ক্ষেত্রে আই থিঙ্ক এখন ইজি হবে। যদি কোনো মডেল ইম্পোর্ট করতে চান তাহলে জাস্ট ডিফল্ট কিউবটাকে ডিলিট করবেন, ফাইলে আসবেন, ইম্পোর্ট থেকে FBX, আর ওবিজে করতে চাইলে এখান থেকে ফন্টের ওবিজে আছে, যেটা আপনি ইম্পোর্ট করতে চান ইম্পোর্ট করতে পারেন। ওকে, তো আই হোপ আপনারা কোর্সের বাকি ক্লাসগুলো এনজয় করবেন। অ্যান্ড এই ফ্রি ক্লাসটা এটা আমি সবার জন্য উন্মুক্ত করে দেব। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে ক্লাসটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।